টুনির বাড়িতে হঠাৎ করে একদিন টুনির বোন আসে। টিঙ্কু তখন বলে, আরে মাসি, তুমি হঠাৎ করে এসেছো খবর না দিয়ে? কেন রে শয়তান ছেলে, আমি কি তোদের বাড়ি আসতেও পারি না? তোর ভালো না লাগলে বল, আমি চলে যাচ্ছি। না না মাসি, তুমি থাকো না, তুমি এসেছো আমার খুব ভালো লেগেছে। এই বলে টুনির মাসি রাধা টুনির বাড়িতে থাকতে লাগে। রাতের বেলা টিঙ্কু হঠাৎ করে ঘুম ভেঙে গেলে দেখে টিঙ্কুর পাশে তার মাসি রাধা নেই। তখন টিঙ্কু একটা বাইরে থেকে আওয়াজ শুনতে পায় আর বাইরে বেরিয়ে চলে যায়। টিঙ্কু বাইরে বেরিয়ে দেখে টিঙ্কুর মাসি, তার মাসি যেন কাকে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে টিঙ্কু খুব ভয় পেয়ে যায়। আর টিঙ্কুর মাসি রাধা তাকে দেখতে পেয়ে যায় আর টিঙ্কুকেও সে খেয়ে ফেলে। সকাল হলে টুনি টিঙ্কুকে খুঁজে না পেয়ে খুব চিন্তিত হয়ে পড়ে আর তার বোনকে বলে, জানো তো রাধা বোন, অনেকক্ষণ ধরে না টিঙ্কুকে পাওয়া যাচ্ছে না। তুমি টিঙ্কুকে দেখেছো বুঝি? না না, আমি দেখিনি, কোথায় দেখবো, দেখো এখানে ওখানে খেলা করছে হয়তো। রাত হলে টুনি যখন ঘুমাচ্ছিল তখন টুনির স্বপ্নতে হঠাৎ করে টিঙ্কু আসে আর তাকে বলতে থাকে, মামা, রাধা মাসি ভূত, একটা ভয়ঙ্কর ডাইনি, ও আমাকে খেয়ে নিয়েছে, আমাকে মেরে দিয়েছে। তুমি ভালো থেকো মা, বেঁচে থাকো মা। হ্যাঁ। তখন টুনি রাধার রুমে আসে আর দেখে রাধা একটা ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয়ে বসে আছে। তখন টুনি সোজা বাইরে যায় আর একটা তান্ত্রিককে ধরে নিয়ে আসে। তান্ত্রিকটা রাধাকে মেরে ফেলে আর টিঙ্কুকে আবার ফেরত নিয়ে চলে আসে।